চুরি হলে চুরি ধরার কাজ কার? পুলিশের। এবার ভাবুন, অভিযোগ উঠছে পুলিশের গাড়ির যে ড্রাইভার তিনি নাকি টোটো চোর। হাওড়ার ঘটনা। এই অভিযোগ কেন উঠছে, ভিত্তি কি অভিযোগে জানবো। আমার সঙ্গে দেবাশিস রয়েছে সরাসরি। দেবাশিস, দেখো, এই অভিযোগ যদি সত্য হয়, আর যে ছবি দেখা যাচ্ছে সেখানে রাহুলকেই দেখা যাচ্ছে, সে টোটো টেনে নিয়ে চলে যাচ্ছে পা দিয়ে, বলে তাহলে গুরুতর অভিযোগ যে একজন পুলিশের ড্রাইভার সে কিনা পরে রাত্রিবেলা বেরিয়ে পুলিশের সঙ্গে। এই ছবিটা একটু আমাদের একটু বর্ণনা করতে পারো দেবাশিস? এই ছবিটা ঠিক কোথাকার? হ্যাঁ, কার টোটো নিয়ে যাচ্ছে? এই যে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে, এটা কে? একে চিহ্নিত করা গিয়েছে কিনা? দেখো, অবশ্যই একে চিহ্নিত করা গেছে। তিনি হচ্ছেন রাজীবগঞ্জ থানার, অর্থাৎ রাজীবগঞ্জ ফাঁড়ির যে পিসি পার্টির যে গাড়ি চলে সেই গাড়ির চালক রাহুল সরকার। তার বিরুদ্ধে কি অভিযোগ? তার বিরুদ্ধে অভিযোগ স্থানীয় এই আন্দুল সূর্যনগর এলাকার, সেখানে হরেকৃষ্ণনগর এলাকায় সেখানে একটি টোটো সে রেখে যায়, পার্কিং করে রাত্রিবেলা। তারপরে যখন সে ফিরে আসে তখন দেখে তার টোটো নেই। এরপর টোটো খুঁজতে গিয়ে স্থানীয় একটি দোকানের সিসিটিভি ফুটেজে দেখা যায় এই রাহুল সরকার একটি বাইকে বসে আরেকজন টোটো চালাচ্ছে এবং টোটোটিকে ধাক্কা মারতে মারতে নিয়ে যাচ্ছে পা দিয়ে। তার কারণ টোটোর চাবি ছিল না। সেই অবস্থায় চুরি করা হয় এবং পরবর্তীকালে এই অভিযোগ নিয়ে যখন থানায় যায় তখন থানার যে অফিসার এবং রাহুল সেখানে দাঁড়িয়ে থেকে কার্যত স্থানীয় বাসিন্দাদের উপর চড়াও হয়, তাদেরকে মারধরের অভিযোগ ওঠে। কিন্তু এই টোটো গেল কোথায়? যখন দেখা যায় পাশের একটি আবাসন, সেই আবাসনে টোটোটি রাখা ছিল। সেখানকার সিকিউরিটি বলে যে রাহুল সরকার তারা পুলিশ নিয়ে এসে এই টোটোটি এখানে রেখে গেছে। ফলে একেবারে সরাসরি অভিযোগ উঠছে কার সাথে? যে অস্থায়ী একজন চালক, পুলিশের চালক, তার বিরুদ্ধে। আর যখন এটা নিয়ে বিক্ষোভ হচ্ছে, সেই বিক্ষোভের সময় পুলিশ যখন বিক্ষোভ সামলাতে আসছে তখন সে রাহুল সরকারকে পুলিশ সাজিয়ে নিয়ে আসছে পুলিশ। ফলে এই ছবি উঠে আসছে নাজিরগঞ্জ থেকে। গতকাল রাত্রিবেলা কার্যত উত্তেজনা তৈরি হয় এবং পুলিশ এবং স্থানীয় জনতার ধস্তাধস্তি হয়। তবে এখনো পর্যন্ত এই ঘটনায় মামলা করতে গেলেও সরাসরি কোনো মামলা নিতে নারাজ নাজিরগঞ্জ থানার পুলিশ। পুরো বিষয়টি আইনি পদক্ষেপ নিচ্ছে স্থানীয় বাসিন্দারা। তবে সেই চুরি যাওয়া টোটো তা কিন্তু উদ্ধার হয়েছে। আরও একটা গুরুতর অভিযোগ, যে বাইক ব্যবহার করেছে সেই বাইকটি হচ্ছে চুরির বাইক। সেটি চুরির বাইকের নাম্বার পাল্টে রাহুল সরকার চালাচ্ছে। ফলে গুরুতর অভিযোগ একের পর এক এই নাজিরগঞ্জ থানার পুলিশের বিরুদ্ধে উঠে। বাইক বাজেয়াপ্ত করে থানায় রাখা হচ্ছে, সেই বাইকের নাম্বার প্লেট বদলে একজন পুলিশের গাড়ির অস্থায়ী ড্রাইভার, সেই ড্রাইভার তাকে একটা টোটো চুরি করে নিয়ে পালাচ্ছে। মারাত্মক অভিযোগ। ও পুলিশের সঙ্গেই যাওয়া আসা করে, নিজেকে এবং পুলিশ বলে পরিচয় দেয়। তার নাম হচ্ছে রাহুল সরকার। এই রাহুল সরকার লাঠি দিয়ে আমাকে দুমদাম করে মারলো। প্রশাসনই যদি আমাদের সাথ না দেয় কাকে অভিযোগ জানাবো? এখন টোটো তো সে রাত্রিবেলা 2টো নাগাদ নিয়ে গেছে, কাউকে কিছু না জানিয়ে নিয়ে চলে গেছে। টোটো চুরি হয়েছে, আমাদের কিছু ক্যাটারিং থেকে কাজ থেকে আসছিল, তারা দেখেছে যে পুলিশ টোটো নিয়ে যাচ্ছে। আমার কাছে সকালবেলায় যায়, আমি বললাম পুলিশ কোনোদিনও টোটো চুরি করতে পারে না। খবর হয়েছে এই টিউবলিট গার্ডেনে টোটোটা পুলিশ রেখেছে। তা যখন আমাদের পাড়ার লোক বলতে গেছে, তাকে মেরে হসপিটালাইজ করে দিয়েছে। পুলিশ টোটো চুরি করবেই বা কেন? আর পুলিশ আইন জনতাকে মারবেই বা কেন? টোটোটাকে পুলিশ নিজে তার জুড়ে নিয়ে গেছে। পুলিশকে যখন আমরা সকালে বলা হয়েছে, পুলিশ তখন বললো পুলিশ কোনোদিনও টোটো নেবে না। পুলিশ পিসি পার্টি রাত্রে নাইট ডিউটি করে, তাহলে ওরা তখন এটাকে নিয়ে যায়। ওই গাড়ি নিয়ে এসে দাঁড় করিয়ে টোটোটা ডাইরেক্ট জ্যাক খুলছে। আমি দেখেছি, খালি পুলিশ বলে আমরা জুনিয়র ছেলে কিছু বলতে পারবো না বলে কাছ থেকে আসছি, ওই জন্য কিছু বলিনি। নাজিরগঞ্জ থানার পিসি পার্টি ওরা গাড়িটা নিয়ে গেছে। আমি দাঁড়িয়ে বলবো কে গার্ড দিচ্ছে, এরকম ভাবে বাবুর মতো দাঁড়িয়ে গার্ড দিচ্ছিল। আমি বাইক করে যাচ্ছিলাম, আমার দিকে এরকম ভাবে তাকিয়ে দেখলো। ওরা যে এসছিল গাড়িটা নিয়ে, সেটা হচ্ছে আমার বন্ধুর গাড়ি। কদিন আগে ওরা চুরি করে নিয়েছিল, বা এখানে আশ্রম পাড়ে রাখা ছিল, নাম্বার প্লেট খুলে ওরা ওই গাড়িটা ইউজ করছে। ওই গাড়ির কাগজপত্র, এইটা গাড়ির চ্যাসিস নাম্বার সব আছে। ওই গাড়িটা ওরা নিয়ে ঘুরছে, যখন ওদেরকে জানাই তখন ওই থানায় এসে কথা বলে। আর কিছু হোক না হোক, মানুষের মাথার উপরে পাকা ছাদ হোক। রাজ্য সরকারের প্রকল্প বাংলার বাড়ি, এই বাংলার বাড়ি প্রকল্পের টাকা রাজ্য সরকার দিয়েছে ধাপে ধাপে। কারো কারো বাড়ি তৈরিও হয়ে গিয়েছে। তো এদের মধ্যেই অনেকে আছেন যাদের মনে হয়েছে প্রশাসনকে একটা ধন্যবাদ দেওয়া উচিত। হাজার হোক নিজের বাড়ি, পাকা বাড়ি, মাথার উপর ছাদ, সে বাড়ির গৃহপ্রবেশ হবে না, তো গৃহপ্রবেশে স্থানীয় প্রশাসনের লোকজনকে ডেকে আনা যায়। এরকমই ছবি জলপাইগুড়ি। আরও ভালো বলতে পারবেন শান্তনু।
সরাসরি আমার সঙ্গে শান্তনু রয়েছে। শান্তনু, দেখো, সরকারিভাবে পরিষেবা পৌঁছে দেওয়াটাই কিন্তু প্রশাসনের দায়িত্ব, কিন্তু সেই দায়িত্ব পালন করার পর মানুষ যখন খুশি হয়ে তাদের একটা অনুষ্ঠানে আমন্ত্রণ জানায়, সেই আমন্ত্রণও যে ফেলা যায় না, সেই ঘটনাই কিন্তু প্রমাণ হলো সদর ব্লকের মন্ডলঘাট এবং গেরুবাড়ি এলাকায়। জলপাইগুড়ি সদর ব্লকে 9,920 জন উপভোক্তা কিন্তু বাংলার বাড়ি পেয়েছেন, যার মধ্যে 90% ইতিমধ্যেই কাজ শেষ করে ফেলেছেন। কিছু কিছু মানুষ তাদের বাড়ির কাজ সম্পূর্ণ করে গৃহপ্রবেশেরও অনুষ্ঠান আয়োজন করেছিলেন, এবং সেই আয়োজনে প্রশাসন এবং জনপ্রতিনিধিরা, যাদের জন্য তাদের এই বাড়ি মাথা গোঁজার জায়গা হয়েছে, তারা যাতে আমন্ত্রিত হয়ে তাদের আমন্ত্রণ রক্ষা করে, তার জন্য তারা কিন্তু আন্তরিকভাবে আমন্ত্রণ জানিয়েছেন। এবং সেই আমন্ত্রণ পেয়েই কিন্তু ভিডিও থেকে শুরু করে জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি এবং পঞ্চায়েত সমিতির সভাপতি সকলেই কিন্তু ছুটে গিয়েছিলেন তাদের বাড়িতে। 5টি বাড়িতে, এই মন্ডলঘাট এবং বেরিবাড়ি এলাকার যে 5টি বাড়িতে গৃহপ্রবেশের আয়োজন হয়েছিল, সেই সকল বাড়িতে গিয়ে উপভোক্তাদের সাথে দেখা করেন, এবং প্রশাসনের প্রতিনিধিরা তাদের বাড়িতে গিয়ে পৌঁছাচ্ছে তা দেখে কিন্তু সেই সব বাসিন্দারাও কিন্তু আপ্লুত হয়ে গিয়েছিলেন। তারা ভেবেছিলেন হয়তো প্রশাসনকে ধন্যবাদ জানানোর জন্যই তারা আমন্ত্রণ জানিয়েছেন, কিন্তু সেই ধন্যবাদ রক্ষায় প্রশাসনের প্রতিনিধি, জনপ্রতিনিধি তাদের বাড়িতে হাজির হবে ফুল মিষ্টি হাতে নিয়ে, তারা কিন্তু ভাবতেই পারেননি। তারা যেরকম বলছেন যে একসময় তাদের মাথা গোঁজার ব্যবস্থা ঠিকঠাক ছিল না, অর্থাৎ তাদের যে বাড়ি ছিল সেখানে তারা যে থাকতেন সেখানটা কিন্তু দুঃখ কষ্টের মধ্যে দিন যাপন করতেন, কারণ রাত দিন তাদের কিন্তু সেই ব্যবস্থা ছিল না। কিন্তু এই বাংলার বাড়ি প্রকল্পে তাদের যখন ঘর দিনের সূচনা এবার, আর সেই নতুন দিনের সূচনায় যে শুভ অনুষ্ঠান গৃহপ্রবেশ, তারা চেয়েছেন যে এই গৃহপ্রবেশে স্থানীয় জনপ্রতিনিধিরাও থাকুন, আর তাই স্থানীয় জনপ্রতিনিধিদের আমন্ত্রণ আর তারাও ফুল মিষ্টি নিয়ে পৌঁছে গিয়েছেন গৃহপ্রবেশের অনুষ্ঠানে। অপূর্ব, খুবই ভালো লাগছে। এই যে মমতাদি সহযোগিতায়, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোক্তায় আমি যে এই সুযোগটা পেয়েছি, এতে আমার একেবারে আন্তরিক প্রচুর আনন্দ, খুবই আনন্দ পেয়েছি। আর এই যে বিডিও সাহেব, প্রধান, সব নামে চরণ ধরে আমরা এই বাড়িতে পাইলাম, আমার ভাগ্যের ব্যাপার বলা চলে। এই টাকাটা পেয়ে কেমন লাগছে আপনার? আরে বাবা, এই টাকা না হলে আমার ক্ষমতাই ছিল না, সাহসে পাইনি। 1,20,000 খারাপ ছিল, পজিশন খারাপ ছিল। আর এখন এখন তো বেশ খুব ভালো, সুন্দর হয়েছে। এক সন্ধ্যা না খালেও ঘরের ভিতর ওর একটা মনটা একটা শান্তি পায়। তো আজকে কি হলো? আজকে হলো এই যে গৃহ প্রবেশ করতে হয়, এটা সরকারি মতে একটু মিলাদ মহফিল করা হইলো। আজকে আপনাদের এখানে বিডিও স্যারও নিজে উপস্থিত হয়ে থাকলেন, কেমন লাগছে আপনাদের? খুব ভালো লাগছে। এরকম একটা সাধারণ লোকের বাড়ির উপর যদি বিডিও সাহেব আসে, আরো প্রতিনিধি আসে, এটা আনন্দ, খুব ভালো, খুবই ভালো লাগছে। তো হচ্ছে আগে তো আমাদের টিনের ঘর ছিল, তো এখন হচ্ছে পাকা ঘরে হয়েছে। আর সঙ্গে হচ্ছে আমাদের যে গৃহপ্রবেশ হচ্ছে, গৃহপ্রবেশে বিডিও স্যার এসেছে, বিডিও স্যার এসে আমাদের খুবই ভালো লাগছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক মানুষকে যারা পাওয়ার যোগ্য তাদেরকে মাথার উপর ছাদ দিচ্ছেন। কি সুন্দর করে বাড়ির মালিক ঘটা করে পুজো দিয়ে আমাদের সবাইকে আমন্ত্রিত করে আজকে সেই বাড়ির গৃহপ্রবেশ করছেন। তো এটা এখানটায় মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ, উনি মাথার উপর ছাদ দেওয়ার জন্য। আর যারা স্বেচ্ছায় উদ্বোধন করার জন্য আমাদের আমন্ত্রিত করছে, আমরা আনন্দের সহিত এসে ওনাদের গৃহপ্রবেশে অংশগ্রহণ করছি। সদর ব্লকে 9,920টি বাংলার বাড়ির আবাস যোজনা, যেটা আপনারা জানেন যে রাজ্য সরকারের সম্পূর্ণ খরচে বেনিফিশিয়ারিরা পেয়েছেন, তো তার মধ্যে প্রায় 90% শেষ হয়ে গেছে। এবং এইগুলোর জন্য আমরা প্রায়শই বিভিন্ন গ্রাম পঞ্চায়েত ভিজিট করি, বিভিন্ন বেনিফিশিয়ারির সঙ্গে কথা বলি। তো হঠাৎ করেই বেশ কয়েকটা বাড়ি তারা উদ্বোধন, মানে যেটাকে বলে গৃহপ্রবেশ আমাদের বাংলায়, তো গৃহপ্রবেশ উৎসব ওরা পালন করবে বলে আমাদেরকে আমন্ত্রণ জানায়। এবং আমরা সত্যিই খুব অভিভূত এরকম ধরনের একটা আবেদন পেয়ে, এরকম ধরনের একটা আমন্ত্রণ পেয়ে আমরা খুবই অভিভূত।